আপনারা দেখছেন কবি পুষ্পেন্দু ভট্টাচার্য এখানে বসে আছেন। দাদা তোমার গলার পৈতাটা বের করো। পুরোটা বের করো। পুরোটা? হ্যাঁ আচ্ছা পুরোটা। আচ্ছা এই পৈতা কটা আছে গোনো? 1 9টা 2 3 4 5 6 7 8 9। এই 9টা পৈতার কি কি গুণ? এক নম্বরে কি আছে? 1 নম্বরে খুন। খুন। 2 নম্বরে চুরি। চুরি। 3 নম্বরে ছিনতাই। 3 নম্বরে ছিনতাই। 4 নম্বরে রাহাজানি। 4 নম্বরে রাহাজানি। 5 নম্বরে ধর্ষণ। 5 নম্বরে ধর্ষণ। 6 নম্বরে ব্যভিচার। 5 নম্বর ব্যভিচার। 7 নম্বরে? 7 নম্বরে কি? হিংসা। হিংসা। 8 নম্বরে ক্রোধ। ক্রোধ। 9 নম্বরে লোভ। লোভ। এগুলো সব আছে তো? সব আছে। তার মধ্যে পৈতা পড়লে তার ধর্ষণও করতে হবে, খুনও করতে হবে। সব করতে হবে। তা খুন করেছো? হ্যাঁ। আসলে এই ব্রাহ্মণরা যে পৈতা পড়ে, হ্যাঁ মানে তোমরা যে পৈতাটা পড়ো, এটা মরার সময় এটাকে কি করো? মরার সময় নিয়ে যেতে হবে সঙ্গে করে ঘাট পর্যন্ত। না অনেকে বলে যে পিছনে যায়, ওটা কি সত্যি? হ্যাঁ মরার সময় ঘাট পর্যন্ত নিয়ে যাবে, তারপরে কেটে ফেলে নেবে। আচ্ছা। আর এমনি এইটা পড়ার পরে, হ্যাঁ তোমরা যে অবৈধ কাজগুলো করো, হ্যাঁ এই যে কোনো মেয়ের কাছে যাও, এই যে একটু আগে বলছিলে, ওগুলো অবৈধ না, ব্রাহ্মণদের কাছে বৈধ। ওগুলো বৈধ? হ্যাঁ, অন্য জাতির কাছে অবৈধ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছো। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা সমগ্র 2য় খণ্ড দেখলে দেখা যায় এক এক ব্রাহ্মণের কত কত বিয়ে। তো সেই বিয়ের প্রচলন এখন কাগজ কলমে না থাকলেও গোপনে গোপনে আছে, না? আছে, হ্যাঁ। আর তাছাড়া তো তখন তো থাকবেই, তখন তো 90 বছরের বুড়োর সঙ্গে 10 বছরের মেয়ের বিয়ে দেওয়া হতো, তাড়াতাড়ি বিধবা হয়ে যেত। বিধবা গুলোকে উদ্ধার করতে হবে না? বিবেকানন্দ তো চালু করেছিলেন বিধবা বিবাহ। আর তুমি এমনি মোট কতগুলো মেয়ের কাছে? তা 30টা হবে আনুমানিক। 30টা মেয়ে? হ্যাঁ। বাহ বাহ, অবৈধভাবেই গেছো কাছে? না না, বৈধ। অবৈধ হতে যাবে কেন? এক পক্ষে এক হাতে যদি তালি বাজতো তাহলে হতো অবৈধ, কিন্তু এক হাতে তো তালি বাজেনি। ঠিক আছে, তো রাখো, আর শুনবো না। তুমি যা বলছো ব্রাহ্মণরা তোমার ধরে পিটাবে। আচ্ছা পেটাক। ব্রহ্মকে আনয়ন করো। কজন ব্রাহ্মণ আনয়ন করতে পারবে যে পেটাবে? আনয়ন করতে পারলে তো পেটাবে।